আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো ছোট বড় সবার পছন্দের ফ্রাইড চিকেন রেসিপি, যেটা আমি করব ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে। এর আগে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আরও কয়েক প্রকারের ফ্রাইড চিকেনের রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন, এক একটা এক এক রকম। তাহলে আমি শুরু করে দিচ্ছি। রেসিপিটির জন্য 1.5 কেজি পরিমাণ ব্রয়লার মুরগি নিয়েছি। মুরগিটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর উপরে যে চামড়াটা আছে সেটা আমি ফেলে দিয়েছি। চাইলে চামড়া সহই কিন্তু করা যায়। এর আগে যেটা দেখিয়েছিলাম সেটা চামড়া সহকারে দেখিয়েছিলাম। তারপরে জোড়া জোড়া ছুটিয়ে নিয়েছি, রেগুলার কাট করে নিয়েছি, আর সাইজগুলো ঠিক এরকম হয়েছে, 60টি টুকরো হয়েছে আমার। আপনারা চাইলে ছোট করেও কাটতে পারেন। আর যখনই কাটবেন তারপরে এভাবে করে একটু চিড়ে চিড়ে দিবেন, তাহলে কি হবে, মশলাটা ঢুকবে ভালো করে। মুরগিটা ধুয়ে নেওয়ার পরে একটা চালনিতে উঠিয়ে নেবেন, তাহলে কি হবে, এক্সট্রা যে পানিটা আছে সেটা ঝরে পড়ে যাবে। এখন মশলা রেডি করে নিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1/4 চা চামচ সাদা গোলমরিচ পাউডার, এটার বদলে কালোটাও দিতে পারেন, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ গরম মশলা পাউডার। এটা আমার ঘরে তৈরি করা, লিঙ্কটা আমি দিয়ে দিব, চাইলে বাজার থেকে কিনে এনেও দিতে পারেন। যেহেতু অন্য সকল মশলা আমি কম দিয়েছি, যার কারণ হচ্ছে এই ম্যাগি মশলাটা আমি দেব। এটা বাজারে মুদির দোকানে গেলেই ওরা দিয়ে দিবে, বললেই চলবে ম্যাগি মশলা। এটা আমি 1 প্যাকেট দিয়ে দিচ্ছি, তবুও নিজের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এটার মধ্যে লবণ থাকে অল্প করে, তবুও চেক করে দিবেন। 1 চিলটে লেবু দিয়ে দিব। ঘরে যদি সয়া সস থাকে তাহলে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিতে পারেন। আমি যেটা বললাম সাদাসিধেভাবে করছি। টমেটো কেচাপ দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। এটা আমার ঘরে তৈরি করা, আপনারা চাইলে বাজার থেকে কিনে এনে দিতে পারেন টমেটো সস। ভালো করে এখন মিক্স করে নিতে হবে। এখন মাংসগুলো ঢেলে দিচ্ছি। এখানে কিন্তু আমি খুবই অল্প করে মরিচের গুঁড়ো দিয়েছি, যেহেতু আমি বাচ্চার জন্য বানাচ্ছি। আপনারা যখন ঘরে খাবেন মরিচের গুঁড়োটা আরেকটু বেশি করে দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন মশলার পরিমাপটা একেবারে ঠিক আছে, আর এতটুকুই যথেষ্ট। এখন কি করবেন, সাইডের থেকে মশলা নিয়ে মাংস যে চিড়ে চিড়ে দিয়েছিলাম সেখানে দিয়ে দিবেন। এখন হচ্ছে কতক্ষণ আপনি মেখে রাখবেন। আমি এটা সারা রাতের জন্য মেখে রাখি, তাহলে খেতে বেশি ভালো লাগবে। যদি হাতে সময় একদমই না থাকে তাহলে 2 ঘন্টার জন্য মেখে রাখলে বেশি ভালো হয়। তাহলে আমি ঢাকনা দিয়ে ঢেকে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিলাম। ফিরে আসলাম আবার মাংসটি পুরো রাত রাখার পরে। এখন মাংসের এই অবস্থা। মাংসটি 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছি, যাতে করে ঠান্ডাটা পুরোপুরি ছেড়ে যায়। ঠান্ডা পুরোপুরি ছাড়ার পরে তারপরে বানাতে যাবেন, তা না হলে মাংসটা কিন্তু একটু শক্ত থাকে। আর দেখতেই পাবেন মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। এখন মাংসটাকে আবারও ভালো করে মশলার সাথে মেখে নিব। মাংসটা অনেকখানি সফট হয়ে গেছে। এখন পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। একটা বোলের মধ্যে 1 কেজির মতো ময়দা নিয়ে নিয়েছি। এখানে ময়দার পরিমাপটা কম করে নিলে হবে না, তাহলে কোটিংটা ভালো হবে না। হবে, তবে সুন্দর হবে না আর কি। ময়দার সাথে ইচ্ছে করলে শুধু লবণও মাখিয়ে নিতে পারেন, অথবা কিছু জিনিসও মাখাতে পারেন। এখানে আমি 1 চা চামচ পরিমাণ ম্যাগি মশলা দিয়ে দিব। অল্প করে একটু গোলমরিচ পাউডার দিয়ে দিব। খুবই সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব। ভালো করে একটু মেখে নিতে হবে। আর ম্যাগি মশলার মধ্যে যথেষ্ট পরিমাণ লবণ থাকে, তা আমি এখানে লবণ দিলাম না, আপনারা চাইলে লবণ দিয়ে নিতে পারেন। এখন মাংস দিয়ে দিব। আমি 2টো মাংস দিলাম। এখন খেয়াল করেন কিভাবে মাখতে হবে। প্রথমে এভাবে করে ময়দাটা দিয়ে দিতে হবে, এটাই হচ্ছে আসল। এভাবে করে চেপে চেপে লাগিয়ে নিতে হবে, ঠিক এভাবে করে। ঠিক এভাবে করে আমরা এখন ঘুরিয়ে ঘুরিয়ে 15 থেকে 20 বার এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিব। আর এই জন্যই ময়দার পরিমাপটা বেশি নিতে হয়। প্রথম কোট করা আমার হয়ে গেছে, চেপে চেপে লাগিয়ে নিয়েছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমটা কেমন হয়েছে। মাংস থেকে যে পানিটা বের হয়েছে, ওইটা যদি মাংসের গায়ে থাকে তাহলে ময়দাটা সুন্দরভাবে কোট হয়। আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে এভাবে এক্সট্রা যে ময়দাটা আছে সেটা ঝেড়ে ফেলে দিতে হবে। প্রথম কোটিংটাই অনেক সুন্দর হয়েছে। এখন পানিতে দিয়ে দিতে হবে। একটা বোলের মধ্যে বেশি করে পানি নিতে হবে। তারপর আমার সুবিধার জন্য একটা ছাঁকনিতে দিয়ে দিব, যাতে আমার হাতটা না ভিজে। তারপরে কয়েক সেকেন্ড ডুবিয়ে রাখতে হবে। হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। যতটুকু সম্ভব পানিটা ঝরিয়ে নিতে হবে। তারপরে আবার আমরা ময়দা দিয়ে দিব। একইভাবে এটাও আমি পানিতে ভিজিয়ে নিয়েছি। তারপরে আবারও ময়দা দিয়ে দিতে হবে।
এখন ঠিক আগের মতোই আবারও এভাবে কোট করে নিতে হবে। একটা করার পরে রেখে দিয়ে তারপর আবার আরেকটা করব। ভালো করে আমি কোট করে নিয়েছি। দ্বিতীয়বার যখন কোট করবেন তখন বেশি চাপ দিবেন না, তাহলে যেগুলো আপনি প্রথমবার কোট করেছেন সেগুলো চেপে যাবে। তাই এইভাবে করে আলতোভাবে চাপ দিতে হবে। ঠিক এভাবে করে ময়দাটা হাতে নিয়ে এইভাবে আলতোভাবে চাপটা দিতে হবে, তাহলেই সুন্দরভাবে কোটিং হয়। আর যদি দেখা যায় দ্বিতীয় কোটেও সুন্দরভাবে হচ্ছে না, তাহলে আরেকবার পানিতে চুবিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। তাহলে এভাবে করে কিন্তু আমার দ্বিতীয়টা হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি। আমি একবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ময়দাগুলো কিভাবে ঝুলে গেছে এবং কত সুন্দর করে কোট হয়েছে। এটা যখন ভাজা হবে তখন সুন্দরভাবে ফুটে উঠবে। তাহলে এভাবে করে ধৈর্য নিয়ে এটা কিন্তু কোট করতে হবে। এটা কোট করার সময় তাড়াহুড়া করলে হবে না। এভাবে করে আস্তে করে ঝাড়া দিলেই ময়দার যে ঝুলনিগুলো আছে এভাবে ঝুলে পড়ে যাবে। তাহলে এভাবে করে দুটো আমি রেডি করে তারপর আমরা ভাজতে চলে যাব। একসাথে সব কোট করে আমরা ভাজতে যাব না, তাহলে এগুলো বসে যাবে। মোটামুটি আমার হয়ে গেছে। এখন আমরা চুলায় চলে যাব। একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, যাতে করে ডুবো তেলে ভাজা যায়। তেলটা মোটামুটি ভালো করে গরম করে নিতে হবে, তারপর এক এক করে ছেড়ে দিতে হবে। গরম তেলে না ছাড়লে উপরে যে কোটিংটা দিয়েছি সেটা কিন্তু বসে যাবে। এটা হচ্ছে আর একটা, এটাও দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন যথেষ্ট পরিমাণে তেলটা গরম। এখন চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে, যেহেতু এটা কাঁচা মাংস তাই আস্তে ধীরে ভেজে নিতে হবে। এভাবে এটা ভাজা হতে থাকবে মিডিয়াম আঁচে, আর ওই পাশে অন্যগুলো কোট করে নিতে হবে, তাহলে সুবিধা হবে। মাংস 3 থেকে 4টি যখন কোটিং করে নেবেন তখন ময়দার মধ্যে অনেকগুলো দলা দলা পেকে যাবে। সেগুলোকে ঠিক এভাবে করে চেলে নিতে হবে, তা না হলে ভালো করে কোটিং হবে না। এইভাবে করে চেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন অনেকখানি দলা পেকে গেছে। আর বাকি যে ময়দাটা পড়বে নিচে এটা দিয়ে আবারও কোটিং করে নিতে পারবেন। তাহলে এভাবে করে যখন দেখবেন বেশি দলা পেকে গেছে এভাবে করে চেলে নেবেন এবং কোটিং করে নেবেন। যখন একটু শক্ত হয়ে যাবে তখন আমরা উল্টিয়ে দিব। আর যদি দুটো জায়গা না হয় তাহলে একটি করে সুন্দর করে ভেজে নেবেন আস্তে আস্তে করে। আমি দেখিয়ে দিচ্ছি ভাজার পরে কোটিংগুলো দেখতে কেমন হয়েছে। তাহলে এভাবে করে আমরা ভেজে নিব আর একটু কালার হওয়া পর্যন্ত। মাংসগুলো ভাজা হয়ে গেছে, এর চেয়ে বেশি কালার করতে চাচ্ছি না। আর আপনারা নিজেদের খুশি মতো করে নেবেন। তাহলে তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন সামান্য একটা মাংস কোটিংয়ের জন্য কত একটা বড় দেখা যাচ্ছে। তাহলে এভাবে করে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। কিছু চিকেন আমি ভেজে নিয়েছি, কিছু বাকি আছে। যেগুলো ভাজা হয়ে গেছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। উপরে কোটিংটা যেরকম দেখতে পাচ্ছেন ভিতরটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর ব্রয়লার মুরগি সিদ্ধ হতে বেশি সময় লাগে না, এটা মোটামুটি আমরা সবাই জানি। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত একটা সফট আছে। অনেক সময় দেখা যায় ভাজতে ভাজতে ভিতরটা একেবারে শক্ত করে ফেলে, ওইটা কিন্তু খেতে ভালো লাগবে না। ভিতরটা কিন্তু নরম থাকতে হবে। তাহলে তো সে দেখলেনি তো, কিছু জিনিস মাথায় রাখলে ঠিক এভাবে করে আপনারাও বানিয়ে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে এভাবে করে বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।